সকাল বেলা কি থাপ্পড় খাওয়ার স্বাদ যাচ্ছে? মারবে কেন? নানি তো কাল রাতে বলে গেল ওনার আর আমার কথা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা না বলতে। রাইসা তুই এমন কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না কখনো? কেন মা, আমি আবার কি করলাম? আর আমার বুদ্ধি নেই কে বলল? বুদ্ধি না থাকলে কি আমি ক্লাসে সব সময় প্রথম হতাম? আর স্কলারশিপও পেয়েছি এইটেই। তুমি তো তখন বলেছিলে আমার ব্রেন অনেক ভালো। বলনি? বুঝতে পারছি, ভুল আমারই। তোকে যদি সবার সাথে মিশতে দিতাম তাহলে আর আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। চোখে চোখে রাখলেও দোষ, আবার না রাখলেও দোষ। এখন থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, পড়ালেখাও বাদ। তুই এখন শুধু পাড়ায় পাড়ায় গল্প করে বেরাবি আর দুনিয়া সম্পর্কে জানবি। ইয়াহু, আমি আর স্কুলে যাব না বলেই নাচতে শুরু করে দিল। দৌড়িয়ে এসে আমায় বলছে, ভাইয়া ভাইয়া ধাত, ওগো ওগো শুনছেন, আমার আর স্কুলে যেতে হবে না। আমি এখন সারাদিন ঘোরাঘুরি করব আর খেলব। আমার যে কি খুশি লাগছে বলেই আমাকে জড়িয়ে ধরল। এদিকে ওর চিৎকার শুনে বাবা মা দৌড়িয়ে এলো। এসে দেখে রাইসা আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বাবা মা আর রুমে ঢুকল না, হাসতে হাসতে চলে গেল। ফুফিও তাদের সাথে গেল। এবার আমি আর সহ্য করতে পারলাম না, ঠাটিয়ে কানের নিচে একটা দিয়ে দিলাম। হঠাৎই তার মুখটা মলিন হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে পড়ল আর গাল ধরে নীরবে কাঁদতে লাগল। আশ্চর্যের বিষয়, কোন শব্দ করছে না, আর বাবার কাছেও কোন নালিশ করছে না। তারপরেও আমার রাগ কমল না। উঠে ফ্রেশ হয়ে বাবা মাকে বলে জোর করে চলে এলাম আমার কর্মক্ষেত্র ঢাকা চলে এলাম। আসার সময় দাদিকে বলে এলাম যে তোমার নাতনিকে পারলে কিছু শিখাও, না হলে আমার দ্বারা ওকে নিয়ে চলা সম্ভব না। পৌঁছাতে প্রায় 12 ঘন্টা লাগলো যানজটের কারণে। ফোনটাও বন্ধ, রাত্রি তখন 3টা। ফোনটা চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টার দিকে ফোন সুইচ অন করার সাথে সাথেই বাবার ফোন। রাজ, তুই কই? বাবা, আমি তো রুমে, অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। যত দ্রুত সম্ভব তুই বাড়িতে আয়। রাইসা হাসপাতালে বলেই বাবা ফোনটা রেখে দিল। এই কথা শুনে আমার ভয় ঢুকে গেল। যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে পড়লাম। ঢাকা এয়ারপোর্টে বন্ধুকে বলে টিকিটের ব্যবস্থা করলাম। তারপর 12টার দিকে চট্টগ্রামে পৌঁছালাম আর সেখান থেকে প্রাইভেট কার ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে প্রায় 5টা বেজে গেল। হাসপাতালে গিয়ে দেখি রাইসা বেডে শুয়ে আছে আর সেলাইন চলছে। বাবা, কি হয়েছে? ঠাস, হারামজাদা, তোর মতো একটা স্টুপিড ছেলের বাবা কি করে হলাম সেটাই আমি চিন্তা করছি। কি করে তুই ওকে মারতে পারলি? ও একটু চঞ্চল টাইপের, সেটা জানিস না? আর ওর বয়সী বা কত হয়েছে? মায়ের ইচ্ছাতেই বিয়েটা হলো। কই একটু শেখানোর চেষ্টা করবি তা না, তুই ওকে মারলি? তুই জানিস তুই না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেও এখনো কিছু খায়নি। মা নাকি বলেছে স্বামীকে রেখে কখনো খেতে নেই। ওদিকে তোর ফোনটাও সুইচ অফ। যতক্ষণ না জানতে পারছে তুই কিছুই খাসনি ততক্ষণ ও কিছু খাবে না। আর এভাবে থাকতে থাকতে রাত 9টার দিকে অজ্ঞান হয়ে যায়। যে মেয়েটা দিনে 6-7 বার খেয়েও খাওয়ার জন্য চিৎকার করত, সেই মেয়েটা পরশু রাতের পর এখন পর্যন্ত কিছুই খায়নি। পরে সেলাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত কিছু খাওয়াতে পারিনি। আর তুই ওকে? একনাগাড়ে বলে গেলেন বাবা। আমি আর কিছু বলতে পারলাম না। সত্যি কাজটা অন্যায় করেছি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর আমায় দেখে রাইসা মিট মিট করে হাসছে। হাসছিস কেন? সরি, হাসতেছ কেন? আপনাকে বাবা মেরে গাল কেমন লাল করে দিয়েছে, হিহিহি। ওর নিষ্পাপ হাসি দেখে আমিও হাসলাম। পাশে গিয়ে বসতেই ওঠে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। মা, ফুফি ওখান থেকে গায়েব হয়ে গেল। দাদি শুধু মিটমিট করে হাসছে। কি হলো রাইসা, এখন আবার এমন করছো কেন? নানি না বলছে আপনার বুকে মাথা রেখে শুয়ে থাকতে? আপনি তো এতক্ষণ ছিলেন না, তাই বালিশে শুয়ে থাকতে আমার একদম ভালো লাগছিল না। কিন্তু এখন তো আপনি আছেন তাই শুয়ে আছি। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় এই বুক। সারা জীবন নয়ন যেন দেখে তোমার ওই মুখ। দাদি, একটু এই দিকে এসো তো। বল, তোমার পাটা একটু উপরে তুলবে? কেন? তোমার পাটা ধরে বলি ওকে আর কিছু শেখাতে যেও না। যা শেখানোর আমিই শেখাবো, সময় হলে। আমার ইজ্জত নিয়ে আর সাপ লুডু খেলো না। দাদির উদ্দেশ্যে। আর তুই না না, তুমি আমার জন্য না খেয়ে থাকবে কেন? স্বামীর আগে খেলে নাকি স্বামীর অমঙ্গল হয় তাই? ধুর পাগলি, ওগুলো এমনিই বলে, আর কোনো দিন এমন করবে না। আর আমিও তোর সাথে কখনো এমন করব না বলেই অতিরিক্ত ভালবাসায় কপালে এটা চুমু দিলাম। সেও বলল আচ্ছা ঠিক আছে।
পরে বাবা দাদিকে ডেকে কিছু খাবার পাঠিয়ে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাঝপথে বাবা আবার আমাকে বকতে শুরু করল। রাইসা বলল, বাবা ওনাকে কিছু বলবেন না, উনি বলছে আর কখনো এমন করবে না। আজ আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু ভালো করে মাখাতে পারে না। আমার কপালে একটা চুমুও দিচ্ছে। হে আল্লাহ, তুমি নির্বোধ মেয়েটাকে একটু বোঝার শক্তি দাও, না হলে আমার তুমি তুলে নাও, আর ভালো লাগে না। চলবে।